ঘূর্ণিঝড়ের খবরে পাশাপাশি চোখ রাখবো যে খবরের দিকে। জগদ্দলের বিধায়ক সোমনাথ শ্যামকে হুমকি, ফোনের মধ্যে হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ। খুনের হুমকি দেওয়া হয়েছে জগদ্দলের বিধায়ক সোমনাথ শ্যামকে, এমনটাই অভিযোগ আসছে সামনে। জগদ্দলের বিধায়ক সোমনাথ শ্যামকে হুমকি, ফোনে খুনের হুমকি দেওয়ার অভিযোগ। জগদ্দল থানার দ্বারস্থ বিধায়ক ভিকি যাদব খুনে সরব হন সোমনাথ, তাই হুমকি। কথা বলবো, টেলিফোনে রয়েছেন প্রতিনিধি শুভজিৎ সিং। শুভজিৎ, দেখো, তুমি জানো, তোমাকে বলে রাখি যে জগদ্দল বিধানসভা কেন্দ্রের বিধায়ক সোমনাথ শ্যামকে গত শনিবার থেকে ফোনে একটি হুমকি আসছে তাকে মেরে দেওয়ার। তিনি আজকে সাংবাদিক বৈঠক করে সে কথাই জানান। গতকালকে তাকে একটি ফোন আসে এবং তাকে ফোন করে বলা হয়, সেই ফোনে ট্রু কলার একটি নাম ওঠে, তার নাম হচ্ছে সুদীপ দাস, এবং সেখান থেকে ফোন করা হয়, বলা হয় যে তুমি বাড়ি থেকে বেরোবে না, তুমি তোমার পরিবার স্বজনের সঙ্গে দেখা করে নাও, শেষবারের মতো দেখা করে নাও, কারণ ইতিমধ্যেই তোমাকে কিন্তু মেরে দেওয়া হবে, প্রাণ কেড়ে নেওয়া হবে। এমনই একটি অভিযোগ করেন সোমনাথ শ্যাম। ইতিমধ্যেই পুরো সম্পূর্ণ অভিযোগ জগদ্দল থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে এবং ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের তরফ থেকে এই অভিযোগ ইতিমধ্যেই গ্রহণ করে তদন্ত শুরু করা হয়েছে। আরেকটা কথা বলে রাখি, দেখো, বেশ কিছুদিন আগেও ব্যারাকপুরের বিজেপি প্রার্থী অর্জুন সিংকেও কিন্তু একটি ফোনে হুমকি আসেন এবং তারপরেই কিন্তু পুলিশ তৎপর হয়। যদিও তাদের মধ্যে কাউকে এখনো পুলিশ গ্রেপ্তার করতে না পারলেও, তবে এই বারবার করে বিভিন্ন রাজনৈতিক নেতাদের, বিভিন্ন দলের রাজনৈতিক নেতাদের ফোনে যে হুমকি আসছে, খুনের হুমকি আসছে, তা নিয়ে কিন্তু তৎপর হয়ে উঠেছে ব্যারাকপুর পুলিশ কমিশনারেট। সুধীন্দ্র নদী। ধন্যবাদ শুভজিৎ।